তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে টিফিন করতে বসে পড়েছি। তো তোমাদের দিদিভাই টিফিনে কি করছে, হ্যাঁ তোমরা একটু দেখো। এই যে দেখো টিফিনে কি খাচ্ছে। আজকে আর টিফিন কিছু বানাইনি। একটু এটা কি সাদা সাদা এটা এটা দুধ? একটু না, এটা ছাতুর শরবত আর এই ডিম সেদ্ধ দিয়েছি আর কাঠবাদাম। আর কালকের অনেক কিছু রয়ে গেছে, যে কেক রয়েছে, পায়েস রয়েছে, আর তোমার জন্য তো দুধ মুড়ি দিয়ে রেখেছি। ওরে বাবা, আমার জন্য দুধ মুড়ি দিয়ে রেখেছো? হ্যাঁ। তো বলোনি? না, ও, তুমি এত কিছু ভালো মন্দ খাচ্ছ আর আমার জন্য তুমি তো দুধ খাবে মুড়ি? না এগুলো, তার হ্যাঁ, জন্যই তো। আমি খাবো না এগুলো। না, তোমাকে তো বললাম যে তুমি খাবে নাকি, তুমি তো বললে যে না খাবো না। তার বললে দুধ মুড়ি খাবে, শরীরটা ভালো লাগছে না, তার জন্য তো দিলাম। তা আজকে আজকে দিনটা তো খুব স্পেশাল। হ্যাঁ, কালকে তোমার বার্থডে গেছে, কিছু তো করা হয়নি সেরকম। তোমার খুব কাজের চাপ, রবিবার দিনকে খুব কাজের চাপ থাকে। তাই আজকে ভাবছি আমরা সবাই মিলে একটু কিছু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করব। তো দেখা যাক কি করা যায়। তাহলে কি রান্না করবে? যাই বাজারে দেখি কি কি করা যায়, এখনো সেরকম ভাবে ঠিক হয়নি। দেখি, তুমি আর আমি দুজনে মিলে বাজারে যাব, গিয়ে তুমি যেটা ভালো খাবে সেটাই হবে আজকে। কি খাবে বলো তুমি? আজকে ঠিক আছে, বাজারে গিয়ে দেখা যাক কি ভালো পাওয়া যায়, সেটাই নিয়ে আসবো। এই তো আমার ম্যাডাম বেরিয়ে পড়েছে বাজারের ব্যাগ হাতে নিয়ে, গুটি গুটি পায়ে। অনেক দিন পর আমরা দুজন একসাথে বাজার করতে বেরোলাম। আজকে যে আমরা আজকে কি খাবো গো? কি খাবো আজকে? চলো দেখা যাক বাজার। ভালো করে ধরো। আমার দুজন মিলে ঠিক করলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। আর আমাদের বাকি ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ভালোই বাসে, তাই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই ফাইনাল হলো। আর তারপর পরই আমরা মাংসের দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম মাংস নেওয়ার জন্য। ওই দেখো তোমরা, আর একজন দূরেই দাঁড়িয়ে রয়েছে। ও আবার ওই মাংস কাটা দেখতে পারে না দেখে দূরে দাঁড়িয়ে থেকেই আমার জন্য অপেক্ষা করছে। খেলে আমরা দুদিন খাবো, কিন্তু এই পয়সার জন্য সেটা ভুল। পরে দিয়ে খেতেই পারবি না। না সে তো ঠিকই, তখন পয়সা থাকবে কিন্তু খাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, এখনই যেরকম বলে না, এখন দুই পকেটে দেখবি খালি ওষুধ আর ওষুধ। খাবার কম খায়, ওষুধ বেশি খায় লোক। আর কি, আর ওই ইসে দাও, টমেটো সস দাও, ওই যেটা আছে মিষ্ট। হ্যাঁ, ওইটা তো বড় আছে, ছোট নাই। ছোট একটা সোমার আছে, নিতে পারিস একটু কম। ও সময় আর ভালো লাগে না। কেন সোমারটা কোথায় খারাপ? কিষান আর ইসের ওগুলো ম্যাগির ওগুলো ভালো। ম্যাগিটা আছে বড়, একটা ম্যাগির কি কোনটা দেখাও? ওই তোমার মা যেটা নিয়ে গেছিল ম্যাগির। এটা হট অ্যান্ড সুইট। হ্যাঁ, হট অ্যান্ড সুইট মিক্সড কথাই বলছি। কয় টাকা এটা? এটা মনে হয় 180 টাকা। এটা কি সোমার? না, এটা সোমারটা তো আমি ঘরে খাওয়ার জন্য আনছি। এটা কিসের? ম্যাগি। তুই নিলে তুলে দেবো, আবার আমি কিনবো তখন খাবো। সোমারটার কত দাম? আমি কিন্তু সোমারটা নিজের খাওয়ার জন্যই এনেছি। ঠিক আছে, আমাদের দিদি। সোমা তো অনেক পুরনো কোম্পানি, আজকের কোম্পানি তো না। সে তো জানি, কিন্তু দেখে ভক্তি আসছে না। এর বোতলটাই 10 টাকা 15 টাকা ডিফারেন্স। সে তো আছে। কত আছে আমি বুঝতে পারছি না। তাহলে ফ্রিতে দিয়ে দাও, বুঝতে পারছো না এখন। 165 টাকা, 150 টাকা নেবো এটা। তাহলেও 30 টাকার জন্য এটাই দিয়ে দাও। এটা নেবো না, ওই সে প্যাকেটের ওইগুলো। আর প্যাকেটের ওইগুলো ওই কিষানের ওইগুলো নাই না? ওইগুলি খালি সিঙ্গেল আছে, শুধু টমেটো, তাই তো? হ্যাঁ। এই যে দেখো, সব কিছু কেনাকাটা হওয়ার পর আমরা বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। কি গো, রান্না হয়ে গেছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে, দেখো। কোথায় দেখি? মা রান্না করেছে। আরে বাবা, কি দারুণ লাগছে এটা। বাহ, ফ্রাইড রাইস দারুণ হয়েছে তো। দেখো টেস্ট করে। তাহলে দাও একটু টেস্ট করে দেখি। দেখো তো টেস্ট করে কিরকম হয়েছে।
এত গরম কেন? প্রচন্ড গরম, এত গরম খাবো কি এই করে? তো সবে নামালাম। টেস্টি হয়েছে। খাবি তুমি একটু? না না, তুমি খাও, আমি পরে খাবো। কি গরম গো, দারুণ হয়েছে একদম।